বর্তমান প্রেক্ষাপটের ব্যবসাটা এমন এক পর্যায়ে চলে গেছে, মানে বলার বাইরে। যে কোনো ব্যবসা করতে যাবেন আপনি, ব্যবসা মাল আছে, আপনার কাছে কাস্টমার নাই। একটা সময়ের মধ্যে মনে করেন কাস্টমার ছিল, মাল শর্ট হয়ে যেত। এখন কিন্তু আপনার মাল আছে, কাস্টমার নাই। মনে করেন আপনি বিকাশের ব্যবসা বলেন, বিকাশের মধ্যে এক সময় একটা রমরমা ব্যবসা ছিল, মানে টাকা এখন ঢুকেছেন এখন নাই, এখন ঢুকেছেন এখন নাই, মানে টাকা শর্ট করে যেত। এখন বর্তমানে আপনার অলরেডি টাকা টাকা থেকে যাচ্ছে, টাকা সেল নাই। আপনার আদার্স মালের কথা বলেন, আপনার পূজার দোকানের মাল আছে, আপনার কাস্টমার নাই, প্রচণ্ড পরিমাণ দোকান হয়ে গেছে, আর ব্যবসা তো ডসেই পড়ে গেছে। এই একটা গেল। সেকেন্ড থিং হচ্ছে, মনে করেন এই ভিখারির সংখ্যা বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণ। গতকালকে শুক্রবার গেছিল, কালকে আমি গুনছি যে আমার কাছে প্রায় 70-80 জন আসছে, ভিক্ষা খুঁজতেছে। আপনি কয়জনকে দিয়ে পরে আসবেন? আমি এইগুলা নিয়ে ভিডিও বানিয়ে অনেকেই মন খারাপ করে ফেলেন। হ্যাঁ, আসলে মন খারাপ করার কিছু নাই, যেটা রিয়েল ঘটনা ওইগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। তো এই ক্ষেত্রে এসে আপনারা না বুঝে না শুনে আন্দাজ উল্টো পুল্টো কমেন্ট করে বসে থাকেন। হ্যাঁ, আমরা বিকেজিদেরকে তুচ্ছ করতেছি না, আমরা বিকেজিদেরকে টাকা দিতে চাচ্ছি। হ্যাঁ, তবে আপনার কাছে স্বাভাবিক, সে যদি অস্বাভাবিক যদি বিকেলে চলে আসে, আপনি কয়জনকে দিয়ে পরে আসবেন? মনে করেন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে কি আমরা কাস্টমার চেয়ে যদি ভিখারি যদি বেশি আসে, তাহলে তো আপনার অবশ্যই মন খারাপ হবার কথা। যে পরিমাণ কাস্টমার আসে না, তার চেয়ে বেশি ভিখারিই আসে। তো সেজন্য বলি যে ভিখারির সংখ্যাটা বেড়ে গেছে, ভিখারির সংখ্যাটা বেড়ে গেছে। কিছু করার নাই তো ভাই, আপনি দোকান দিচ্ছেন, দোকান চলতেছে না। আপনি কোনো একটা জব করতেছেন, জব করতে হলে জব নেই। বর্তমান দেশের পরিস্থিতি এরকম, সামনে গেলে দেশের পরিস্থিতি কীরকম হয় বুঝে যাচ্ছেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি।